হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর 5th চ্যাপ্টার জিওগ্রাফির 5th চ্যাপ্টার, যার নাম জল, স্থল ও বাতাস। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। এই চ্যাপ্টারটিও খুব বড় নয়, ছোটই রয়েছে। একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। খুব তাড়াতাড়ি হয়তো নোটিফিকেশন বেরোবে আপার প্রাইমারি এক্সামের জন্য। অবশ্যই তোমরা তৈরি হতে থাকো। তোমরা যদি আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, আমাদের মাথার উপরে থাকা নীল আকাশটা আসলে কি? নীল আকাশটা আসলে পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, আকাশকে নীল দেখায় কেন? দিনের বেলায় বাতাসে থাকা ধুলোর কণা জলের কণায় সূর্যের আলো ধাক্কা খেয়ে 7 রং ভেঙে যায়। আমরা তো জানি যে সূর্যের আলোতে 7 রং রয়েছে, যেটাকে ভিজুয়াল বলা হয়, যেটাকে কালার মনে রাখার জন্য বেনিয়া সহকালা বা রামধনু আমরা বলে থাকি। আমরা যদি পাহাড়ি অঞ্চলে যাই দেখবে অনেক সময় ঝর্ণার মধ্যে, তোমরা আমি বহুবার দেখেছি, দেখবে যে ঝর্ণা যেখানে হয়, ঠিক আছে, পাহাড় থেকে ঝর্ণার জল পড়ছে, হঠাৎ দেখবে সেখানে সানলাইট পড়ে সেখানে রামধনু ক্রিয়েট হয়ে গেছে। খুব ছোট আকারের রামধনু, অল্প জায়গা নিয়ে রামধনু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক সেখানে ওই যে জলের যে বিচ্ছুরি, মানে জল পাথরে লাগার পরে যে জলটা একটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সেখানেই হঠাৎ করে দেখা যায়। তো যাই হোক, যেটা কথা বলা, সূর্যের আলো ধাক্কাকে 7 রং ভেঙে যায়। এর মধ্যে নীল রং সব থেকে বেশি আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে কি দেখায়? নীল দেখায়। পরবর্তী কোশ্চেন, নীল আকাশের ওপারে আকাশের রং কি? কালো। পরবর্তী কোশ্চেন, ভূপৃষ্ঠের কত কিমির মধ্যে বায়ুর অস্তিত্ব আছে? 10,000 কিমির মধ্যে। পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন, 97% বাতাস ভূপৃষ্ঠের কত কিমির মধ্যে রয়েছে? 27 কিমি। 6 নাম্বারটা দেখো, আমি একটু ছবি আকারে এঁকেছি আর কি, দেখো ভালো করে। উচ্চতা ও উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? এটা একটা ট্রিকও দিয়েছি আমি এই ছবির মধ্যে, ভালো করে খেয়াল করে দেখো। জানি আমরা অবশ্যই, তবু আমরা কিন্তু একটু ট্রিকের মাধ্যমে যদি পড়ি তাহলে মনে বেশি থাকবে। 5টি স্তর: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এবার এই যে সিকোয়েন্স অনুযায়ী যদি এটাকে আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে আমাদের দেখো একটা শর্টকাট বলেছি আমি, ট্রাস্ট মি ইন দ্য এক্সাম। ট্রাস্ট, টি দিয়ে ট্রপোস্ফিয়ার, এস টি দিয়ে হলো স্ট্র্যাটোস্ফিয়ার, মি দিয়ে মেসোস্ফিয়ার, ইন দিয়ে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের নামই কিন্তু আয়নোস্ফিয়ার, ঠিক আছে। আর এক্স দিয়ে এক্সোস্ফিয়ার। এইবার যে এটা প্রশ্ন আসে সেটা হলো, এই যে বিভিন্ন স্তরগুলো, এই স্তরগুলোর মধ্যে কোন স্তরে কি হয়? যেমন থার্মোস্ফিয়ার, দেখো এখানে বৃষ্টির ছবি দেওয়া হয়েছে, মানে বৃষ্টি এই থার্মোস্ফিয়ারই হয়। প্রশ্ন আসতে পারে বৃষ্টি কোন স্তরে হয়? পরবর্তী স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে কি হয় না, ওজোন লেয়ার রয়েছে এখানে, ইউভি প্রোটেকশন, আর কি বিমান চলাচল করে। ট্রপোস্ফিয়ারে কিন্তু বিমান চলাচল করে না, এইখানে করে। পরবর্তী কি স্তর? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি রয়েছে? উল্কাপিণ্ড, কোল্ডেস্ট লেয়ার। এখানে উল্কাপিণ্ড কোন স্তরে দেখা যায়? তাহলে বলতে হবে তোমাকে মেসোস্ফিয়ার। পরবর্তী স্তরটা ভীষণ ইম্পর্টেন্ট, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এই দুটো নাম কনফিউশন হয়ে যায়, যাহাই আয়নোস্ফিয়ার তাহাই থার্মোস্ফিয়ার, ঠিক আছে। তো এই স্তরে কি হয়? বেতার তরঙ্গ, বলতেই পারে বেতার তরঙ্গ কোন স্তরে দেখা যায়? তাহলে থার্মোস্ফিয়ার। লাস্ট যেটা স্তর আছে তার নাম হলো এক্সোস্ফিয়ার। এই স্তরে কি হয়? স্যাটেলাইট, ঠিক আছে, স্যাটেলাইট বসানো হয়। খুব ভালো করে এই স্তরগুলোকে মনে রাখবে। এই ছবিটা
পারলে এঁকে নেবে তোমরা বিভিন্ন স্ক্রিনশট করে নিয়ে, তাহলে দেখবে আমি এটা কিন্তু বিভিন্ন বই থেকে কালেক্ট করে এই ছবিটা তোমাদের সামনে তুলে ধরলাম। এটা থাকলে তোমরা প্রত্যেকটা স্তরে কি কি ইম্পর্টেন্ট বা কি কি পাওয়া যায় সবগুলো কিন্তু তোমরা বা দেখা যায় সেগুলো কিন্তু জানতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো, পৃথিবীর ভেতরের অংশ এখনো কেমন অবস্থায় আছে? উত্তপ্ত অবস্থায় রয়েছে। পাশে দেখো একটি ছবি এঁকেছি আমি, ছবিটা ভালো করে খেয়াল করবে, পরবর্তীতে কাজে লাগবে। দেখো রয়েছে গুরুমণ্ডল কাকে বলে? পৃথিবীর মাঝের অংশকে বলা হয় গুরুমণ্ডল। দেখো এই যে এই পার্টটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল, তার উপরের পার্টটা, ঠিক আছে, সরি, পৃথিবীর মাঝের অংশ, এই যে এই অংশটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল, এটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এটা হলো শিলামণ্ডল, এটা হলো ভূত্বক। মাটির নিচ থেকে প্রাপ্ত কি কি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীর মোট জলভাণ্ডারকে, বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীর মোট জলভাণ্ডারকে বলা হয় বায়ুমণ্ডল। কবে পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল? প্রায় 350 কোটি বছর আগে। পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন, মহাদেশগুলো বছরে কত সেমি করে সরছে আর কি? মহাদেশগুলো 2 থেকে 20 সেন্টিমিটার করে সরছে। পরের কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, প্যানজিয়া ও প্যানথালসা। হোয়াট ইজ প্যানজিয়া, হোয়াট ইজ প্যানথালসা? দেখো করেছি আমি, ছবিটা এঁকেছি। এই যে পার্টটা রয়েছে অখণ্ড স্থলভাগ, এটাকে বলছে প্যানজিয়া, আর এই টোটাল অংশটাকে বলা হচ্ছে প্যানথালসা। 50 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা অখণ্ড স্থলভাগ ছিল, যার নাম প্যানজিয়া। আর প্যানথালসা কি? প্যানজিয়ার পাশে যে বিরাট জলভাগ বা মহাসাগর আছে সেটাকে বলা হচ্ছে প্যানথালসা। ঠিক আছে। পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, কোন স্তরে পরিচালন স্রোতের সৃষ্টি হয়? উত্তর হবে গুরুমণ্ডল। এইবার আমি তোমাদেরকে একটি ছবির মাধ্যমে টোটাল ওয়ার্ল্ড ম্যাপটা বোঝানোর চেষ্টা করেছি। দেখো ভালো করে, হাইলাইটার দিয়েছি, ঠিক আছে। যে কন্টিনেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে গ্রিন হাইলাইটার দিয়ে হাইলাইট করেছি, আর যেটা হলো ওশেন রয়েছে সেটাকে পিঙ্ক হাইলাইটার দিয়ে হাইলাইট করছি। দেখো কন্টিনেন্ট কটা রয়েছে? 7টি। এদিক দিয়ে মনে রাখবে, আমি যেভাবে মনে রাখি আর কি, মনে রাখার চেষ্টা করবে। প্রথমে রয়েছে এশিয়া, তারপর আসছে ইউরোপ, তারপর আসছে আফ্রিকা। তাহলে 3টে হয়ে গেল, এশিয়া, ইউরোপ, আফ্রিকা। ঠিক। এই কোনায় চলে আসো, অস্ট্রেলিয়া। ঠিক। সবার নিচে আন্টার্কটিকা, সবার নিচে আন্টার্কটিকা। আর এইখানে এই অংশটা খুব ভালো, উপরেরটা যেহেতু নর্থের দিকে নর্থ আমেরিকা, নিচেরটা যেহেতু নিচের দিকে সাউথ আমেরিকা। ঠিক আছে, তাহলে কটা হয়ে গেল? 7টি কন্টিনেন্ট হয়ে গেল। এইবার থাকছে ওশেন। ওশেন কি? কটা দেখো, প্যাসিফিক ওশেন, আটলান্টিক ওশেন, ইন্ডিয়ান ওশেন, সাউদার্ন ওশেন, আর্কটিক ওশেন। মোট 5টি ওশেন। এইবার এইটুকু মনে রাখবে যে এশিয়াতে কটা দেশ রয়েছে, কোন কোন কন্টিনেন্টে কি কি কটা করে দেশ রয়েছে। খুব সোজা মনে রাখার সূত্রটা দেখে নাও। এশিয়াতে দেখো 44টি রয়েছে। এশিয়ার পরে চলে আসছে হলো ইউরোপ, ঠিক 44-এর একটা বেশি, 45। ইউরোপের নিচে আসছে আফ্রিকা, জাস্ট 45-এর উল্টো করে দাও, 54 হলো। চলে আসো অস্ট্রেলিয়া, 14টা মনে রাখতে হবে, 14টা। ঠিক আছে। নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা। নর্থ আমেরিকাতে দেখো সবচেয়ে বেশি হবে 23, আর 23 থেকে আবার দেখো 10 কমিয়ে দাও, সাউথে কম আছে 13, আন্টার্কটিকায় 6। খুব মনে রাখবে, খুব মনে রাখা খুব কঠিন নয়। আমি যদি বলি দেখো এশিয়াতে কটা রয়েছে? 44। তার পাশে কি রয়েছে? ইউরোপ, 44 থেকে একটা বেশি, 45। ঠিক। তার নিচে কি রয়েছে? আফ্রিকা, 45-এর ঠিক উল্টো, 54। ডান সাইডে কি রয়েছে? অস্ট্রেলিয়া, কটা? 14। সবার নিচে কি রয়েছে? আন্টার্কটিকা, 6টা। আর বা সাইডে উপরে রয়েছে নর্থ আমেরিকা,
নিচে রয়েছে সাউথ আমেরিকা, নর্থ আমেরিকায় বেশি 23, যদি আর সাউথ আমেরিকা 13। এই কটা দেশ নিয়ে, টোটাল দেশ নিয়ে কিন্তু আমাদের মোটামুটি এই পৃথিবী। ঠিক আছে, এই ছিল আজকের এই চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো মনে রাখলে তোমাকে হঠাৎ করে ধরলো যে কন্টিনেন্টের নাম বলো বা কটা কন্টিনেন্ট রয়েছে, তোমার চোখের সামনে দেখবে ম্যাপটা পুরো জলজল করে উঠবে। এই জন্যই কিন্তু আমি এঁকেছি এবং হাইলাইটার দিয়ে টোটালটাকে বোঝানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম। পরের ভিডিওতে পরবর্তী অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব, আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আমি বারবার বলি, তোমাদের একটি কমেন্ট আমাকে কিন্তু আরও একটি ভালোভাবে সুন্দরভাবে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। থ্যাংক ইউ, ভালো থেকো, পাশে থেকো।